নদী যেখানে কথা বলে, গাছ যেখানে প্রহরী, সেই বনভূমির মধ্যে গড়ে উঠেছে এক সঙ্গীত সংস্কৃতি। একদম ঠিক ধরেছেন, সুন্দরবন অঞ্চলের সঙ্গীত সংস্কৃতির কথা বলছি, যেখানে একদিকে নদী কথা বলে, আরেকদিকে অরণ্য ঘিরে রেখেছে পুরো সুন্দরবনকে। আর ঠিক তার মধ্যে দিয়েই কয়েকজন লোকশিল্পী সুন্দরবন অঞ্চলের গানকে বাঁচিয়ে রেখেছেন। আজ ফোক আখড়া সিজন 2 এর এই পর্বে আমাদের অতিথি সুন্দরবন অঞ্চলের গান নিয়ে নির্মল বাবু। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। সুন্দরবন অঞ্চলের গান নিয়ে আপনার বিচরণ, হ্যাঁ, আপনি এই নিয়েই রয়েছেন এবং আপনার রিসার্চ আমাদের রেডিও থেকে শুরু করে, আকাশবাণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আপনার এই রিসার্চ ওয়ার্ক ছড়িয়ে পড়েছে। আপনাকে ফোক আখড়া সিজন 2 তে স্বাগত জানাই। প্রথমে এমন একটি গান শোনান যে গানে আমরা সুন্দরবন অঞ্চলের লোক সংস্কৃতির একটি রূপরেখা পেতে পারি। ঠিক আছে, সুন্দরবনের গান গেয়ে আমার অনুষ্ঠানটা শুরু করছি। বদর 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 বইলা মাঝি, নাও খানা দাও ছাড়ি, মাঝি নাও খানা দাও ছাড়ি, আমি অকুল দরিয়ায় দিব পাড়ি, আমি অকুল দরিয়ায় দিব পাড়ি। বদর 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 বইলা মাঝি, নাও খানা দাও ছাড়ি, মাঝি নাও খানা দাও ছাড়ি, আমি অকুল দরিয়ায় দিব পাড়ি, আমি অকুল দরিয়ায় দিব পাড়ি। হে শোনো মাগো বন বিবি, অথম তোর ছাওয়ালে মাগো, অথম তোর ছাওয়ালে। শোনো মাগো বন বিবি, অথম তোর ছাওয়ালে মাগো, অথম তোর ছাওয়ালে। কত বছর পুঁতে রে মোর বাগে খাওয়াইলে মাগো, বাগে খাওয়াইলে। শোনো মাগো বন বিবি, অথম তোর ছাওয়ালে মাগো, অথম তোর ছাওয়ালে। কত বছর পুঁতে রে মোর বাগে খাওয়াইলে মাগো, বাগে খাওয়াইলে। এই বছরে ভালোই ভালোই, এই বছরে ভালোই ভালোই ফিরতে যেন পারি, আমি অকুল দরিয়ায় দিব পাড়ি, আমি অকুল দরিয়ায় দিব পাড়ি। বদর 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 বইলা মাঝি, নাও খানা দাও ছাড়ি, মাঝি নাও খানা দাও ছাড়ি, আমি অকুল দরিয়ায় দিব পাড়ি, আমি অকুল দরিয়ায় দিব পাড়ি। বরাত যদি ভালোই থাকে ওরে মাঝি মিয়া, বরাত যদি ভালো থাকে ওরে মাঝি মিয়া, বিবির তরে পদ্ম মধু ফিরব সাথে নিয়া মাগো, ফিরব ঘরে নিয়া।
বরাত যদি ভালো থাকে ওরে মাঝি মিয়া, বিবির তরে পদ্ম মধু ফিরব সাথে নিয়া, মাগো ফিরব ঘরে নিয়া। মাঝি মাল্লা যতে কাছে, মাঝি মাল্লা যতে কাছে, ফিরব নৌকা ভরি, আমি অকুল গড়িয়ায় দিব পাড়ি। বদর 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 বইলা মাঝি নাও খানা দাও ছাড়ি, মাঝি নাও খানা দাও ছাড়ি, আমি অকুল দরিয়ায় দিব পাড়ি, আমি অকুল দরিয়ায় দিব পাড়ি, আমি অকুল দরিয়ায় দিব পাড়ি, আমি অকুল দরিয়ায় দিব পাড়ি। সুন্দরবন অঞ্চলের মানুষ যতটা আনন্দে গান করেন তার থেকে অনেক বেশি গান বাঁধেন নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। আর এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব মাঝিরা মাছ ধরতে যাচ্ছেন, যেসব মোয়াল বন্ধুরা মধু সংগ্রহ করতে যাচ্ছেন, যেসব চাষিরা ধান কাটতে যাচ্ছেন, তারা একজন দেবীর আশ্রয় নেন, তিনি হচ্ছেন মা বনবিবি। আর এই মা বনবিবির গানের জন্য সুন্দরবন অঞ্চলের লোকসংস্কৃতি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেলিব্রেটেড হচ্ছে। আজ আমাদের মধ্যখানে যখন নির্মলদাকে পেয়েছি, তখন বনবিবির একটা গান না শুনে তো ছাড়া যায় না। বনবিবির গান করছি। আপনার কাছ থেকে একটা বনবিবির গান শুনবো এবার। কোথায় মাগো বনবিবি, একবার দেখা দেও আমারে, কোথায় মাগো বনবিবি, একবার দেখা দেও আমারে, বিপদে পড়িয়া মাগো, বিপদে পড়িয়া মাগো, ডাকি তোমায় বারে বারে, কোথায় মাগো বনবিবি, একবার দেখা দেও আমারে। কাঁচা কাষ্ঠ নাহি জলে, ঠান্ডা হাড়ি অমনি গলে, কাঁচা কাষ্ঠ নাহি জলে, ঠান্ডা হাড়ি অমনি গলে, ধোনা চাচা আমায় বলে, ধোনা চাচা আমায় বলে, হাত রেঁধে দাও জাদু মোহনী, কোথায় মাগো বনবিবি, একবার দেখা দেও আমারে। দেখ রে দুঃখে নজর করে আমি রে তোর মা, দেখ রে দুঃখে নজর করে আমি রে তোর মা, মুদকুড়ো অঞ্চলে বান্ধা, মুদকুড়ো অঞ্চলে বান্ধা, আমায় চেনো না, আমি রে তোর মা, কোথায় মাগো বনবিবি, একবার দেখা দেও আমারে।
করে ছিলাম আমি, না শুনিলে মায়ের বাণী, পেয়ে ধনার কুমন্টনা। কোথায় মা গো বন বিবি, একবার দেখা দেও আমারে। কোথায় মা গো বন বিবি, একবার দেখা দেও আমারে। বিপদে পড়িয়া মাগো, বিপদে পড়িয়া মাগো, ডাকি তোমায় বারে বারে। কোথায় মা গো বন বিবি, একবার দেখা দেও আমারে। কোথায় মা গো বন বিবি, একবার দেখা দেও আমারে। আগেই বললাম সুন্দরবন অঞ্চলের লোকশিল্পীরা গান যতটা আনন্দে, তার থেকে অনেক বেশি বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য। বিপদে পড়িয়া মাগো ডাকি তোমায় বারে বারে। এরপর একটু নির্মল বাবুর কাছে আসি। আপনি সুন্দরবন অঞ্চলে বড় হয়েছেন, তো নিশ্চিতভাবে আপনি বনবিবির পালা দেখেছেন সেখানে। হ্যাঁ, আমাদের ওখানে মা বনবিবির পালা হয়। ওগুলো তোমার গুনহার বিবি যাত্রা, যেসব গ্রামে গ্রামে যেগুলো হয়, ঠিক ঠিক, এই সবগুলো আমাদের চোখের সামনে দেখা। নৌকা টানা, ঠিক, নৌকা আমাদের হাল চষা, হাল ছেটা, ধান রোয়া, ধান কাটা, বিভিন্ন আমরা এইসব ছোট থেকে আমরা বাবা ঠাকুরদা পো ঠাকুরদা তারাও করে গেছে, আমরাও এগুলো দেখে দেখে শেখা। এখন আমরা চাকরি সুবাদে কলকাতায় চলে আসা, যার ফলে আর আমরা আর সেই গ্রামের দিকে বাঁচতে গেলে তো কিছু করতে হবে। কোথাও গিয়ে নির্মল বাবুর গানের মধ্যে দিয়ে সেই মাটির গন্ধটা এখনো রয়ে গেছে, যার জন্য আমরা তো যারা সুন্দরবন অঞ্চলে যাইনি বা এই গানগুলো যারা আমরা শুনেছি বা প্রথমবার শুনছি, কোথাও গিয়ে আমাদের দর্শকরা নিশ্চয়ই অনুভব করতে পাচ্ছেন যে বনবিবির পালা আসলে কি, কতটা অস্তিত্ব রক্ষার জন্য সেই মানুষগুলো গান বাঁধেন এবং গান করেন। নির্মল বাবু তাদের প্রতিনিধি হয়ে আজ আমাদের এই ফোক আখড়ায় এসেছেন। তো আপনার গান শেখা কবে থেকে, গান শেখা শুরু গান কবে থেকে? শেখা ছোট থেকেই, ওই 12 বছর। আচ্ছা, 12 বছর থেকে আমাদের হাতে খড়ি, 7 থেকে 7 পর্যন্ত পাশে একটা কাকিমা ছিল, সেই কাকিমার বাড়ি থেকেই শেখা। তারপরে বিভিন্ন গুরুজির কাছে যাওয়া, গৌর সুন্দর গায়েন, গুরুজি আজকে নেই, মারা গেছেন। সুভাষ চক্রবর্তীর কাছে শেখা, আমাদের তিনিও মারা গেছেন। আমাদের অভিজিৎ বসু স্যারের কাছে শেখা, শুভেন্দু মাইতি স্যারের কাছে শেখা, আমাদের দেবদাস চৌধুরী, দেব চৌধুরী স্যারের কাছে শেখা, বিভিন্ন গুরুজির কাছে যাওয়া। মানে আপনার লম্বা একটা যাত্রাপথ, এই যাত্রাপথ। বিভিন্ন গুরুজির কাছে গিয়ে, বিভিন্ন গুরুজির কাছে যাওয়া হয় কেন, বিভিন্ন গুরুজির এক এক ঘরানা আলাদা। একদমই তাই, একদমই তাই। এক গুরুজির কাছে সব পাওয়া যাবে না। একদম, বাংলা লোকসঙ্গীত আসলে এতটা বিস্তর একটা জিনিস বা এতটা বিস্তর একটা বিষয় যে একজন গুরুর পক্ষে সত্যি শেখানো মুশকিল। যিনি আমাদের বাঁকুড়া জেলায় রয়েছেন, যিনি ছিলেন সুভাষ চক্রবর্তী, আমাদের ঝুমুর গানের অন্যতম শ্রেষ্ঠ একজন শিল্পী, তিনি বা কি করে ভাওয়াইয়া শেখাবেন? আবার যিনি উত্তরবঙ্গে বসে আছেন, তার পক্ষেও ঝুমুর গান শেখানো সম্ভব নয়, কারণ লোকসঙ্গীত শেখানো যায় সেই যাপন থেকে, যে যাপনগুলো থাকতে হয়। তো একটু আগে আমরা যেসব পেশার কথা শুনলাম নির্মলবাবুর কাছ থেকে, যেমন মাঝিদের গান আমরা প্রথমেই শুনেছি, তারপর বনবিবির গান শুনলাম, এরপরে একটা মোয়াল বন্ধুর গান শুনবো। হ্যাঁ, মৌলে যারা মধু ভাঙতে যায়, এগুলো আমাদের চৈত্র মাসে সব বার হয়ে যায়। মধু টধু ভেঙে নিয়ে 1-1.5 মাস পর আবার বাড়িতে ফেরে। কেউ বাঘের গালে চলে গেল, কেউ আবার ফিরে আসলো নৌকা ভর্তি করে। সেই মৌলেদের একখানা গান গেয়েছেন। বুঝতেই পারছেন নির্মল বাবুর কথা শুনে যে সুন্দরবন অঞ্চলে জলে কুমির, ডাঙায় বাঘ, কিন্তু সঙ্গীত তাদের সব সময়ের সঙ্গী। মধু ভাঙার গান একখানা গাই, অর্থাৎ মৌলেদের গান যেটা বলে। ও কি মৌলে রে ও কি মৌলে রে, আর কি আহা শিবারে ঘরে ফিরে। ও কি
সুন্দর বহনে মৌলে রে, ওই না সুন্দর বহনে। চৈত্র মাসে গেলারে মৌলে, ওই না সুন্দর বহনে মৌলে রে, ওই না সুন্দর বহনে। তোমায় নাকি খাইছে মৌলে সুন্দর বনের বাঘে রে, আর কি আসিবারে ঘরে ফিরে। কাটাখালীর মানুষ গুলা করে কানা কাহানি মৌলে রে, করে কানা কাহানি। কাটাখালীর মানুষ গুলা করে কানা কাহানি মৌলে রে, করে কানা কাহানি। আমি নাকি অল্প বয়সে হারাইলাম স্বামী রে, আর কি আসিবারে ঘরে ফিরে। ও কি মৌলে রে, আর কি আসিবারে ঘরে ফিরে। তোমার ছেলে মেয়ে কান্দে বাবজান বাবজান বলে মৌলে রে, বাবজান বাবজান বলে। একবারে সে দেখা দেও না তোমার বাজা কোলে রে, আর কি আসিবারে ঘরে ফিরে। ও কি মৌলে রে, ও কি মৌলে রে, আর কি আসিবারে ঘরে ফিরে। ও কি মৌলে রে, আর কি আসিবারে ঘরে ফিরে। লোকসঙ্গীতকে বলা হয় জীবনের আয়না বা জীবনের দর্পণ। এত সহজ সরল ভাবে জীবনের কথা শুধুমাত্র লোকসঙ্গীতই বোধহয় বলতে পারে। আর নির্মল বাবুর মতন মানুষেরা আছে বলেই এখনো সুন্দরবন অঞ্চলের এই হারিয়ে যাওয়া গানগুলি এখনো থেকে গেছে। এবং এরকম একজন শিল্পীকে ফোক আখড়া সিজন 2 এর মঞ্চে পাওয়া সত্যি আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার। এবং এনার মতন শিল্পীরা আছে বলেই আমাদের এই অনুষ্ঠানের ঐতিহ্য এখনো বজায় রয়েছে, যে অনুষ্ঠান দেখে পরবর্তী প্রজন্মরা জানতে পারবে সুন্দরবন অঞ্চলের লোকসঙ্গীত বলতে আদতে কি বোঝায়। এতক্ষণ অবধি যে গানগুলি আমরা শুনলাম, আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটাই শ্রমের সঙ্গে জড়িত। অর্থাৎ মাঝিদের গান, মোয়াল বন্ধুর গান, বনবিবির গান। এই শ্রমসঙ্গীতের জন্য সুন্দরবন বিখ্যাত হয়ে আছে। আমি নির্মলবাবুকে বলবো যে আপনি যদি একটি
চাষাদের গান বা ধান কাটার গান যদি আমাদের একটু শোনান শুনবো। হ্যাঁ, সিজনে ধান কাটা হয় তো সবাই একসাথে ঠিক। আমরা ধান যখন রুই, সারিবদ্ধভাবে ধান রুই, যখন ধান আমরা কাটি মাঠে সারিবদ্ধভাবে আমরা ধানটা কাটি, সেই ধান কাটার গান একখানা গিয়ে আপনাদের সামনে শোনাই। আমি তো কাকড়াতে এসে খুবই ভালো লাগছে। আমার দীপদা খুব ভালো মানুষ, আর অর্থাৎ কাকড়াকে আমি আমার অন্তরস্থল থেকে, আমি সেই সুন্দরবন থেকে এসেছি দক্ষিণ 24 পরগনা, খুব ভালোবাসা পেয়েছি বা খুব ভালো লাগছে। এইভাবে আমি এই চ্যানেলে মাধ্যমে ধান কাটা গান, মৌলেদের গান, সুন্দরবনের গান, মা বনবিবির গান শোনাতে পেরে আমারও খুব ভালো লাগছে। তাই একখানা ধান কাটার গান গিয়ে শুনি। কি ধান কাটি চল আল্লাহ দি তোর সুহাগ বড় ভারী। ওই! মনের আনন্দ আমরা ধান কাটি মাঠেতে। ধান কাটি চল আল্লাহ দি তোর সুহাগ বড় ভারী। ওই! ধান কাটি চল আল্লাহ দি তোর সুহাগ বড় ভারী। এবার খ্যাতের সোনা, এবার খ্যাতের সোনা, ধান কাইটা তোর কিনা দিমু ঠাহাই শাড়ি। ধান কাটি চল আল্লাহ দি তোর সুহাগ বড় ভারী। ওই! ধান কাটি চল আল্লাহ দি তোর সুহাগ বড় ভারী। বেশ বেশ। আরে আবার কি বলছে? শাড়ি দিমু, গামছা দিমু, দিমু নাহের নাক ছাবি রে, দিমু নাহের নাক ছাবি। শাড়ি দিমু, গামছা দিমু, দিমু নাহের নাক ছাবি রে, দিমু নাহের নাক ছাবি। এবার ধান কাইটা কিনা দিমু। এবার ধান কাইটা কিনা দিমু, পাছা পায়রা শাড়ি। এবার খ্যাতের সোনা, এবার খ্যাতের সোনা, ধান কাইটা তোর কিনা দিমু ঠাহাই শাড়ি। ধান কাটি চল আল্লাহ দি তোর সুহাগ বড় ভারী। ওই! ধান কাটি চল আল্লাহ দি তোর সুহাগ বড় ভারী। আরে আবার কি বলছে? শুভক্ষণে দিলাম পূজা বাস্তু দেবীর পায়। হায় রে বাস্তু দেবীর পায়, জমি জিরাত সবই যে হায় তেনারি দয়ায়। আরে শুভক্ষণে দিলাম পূজা বাস্তু দেবীর পায়। হায় রে বাস্তু দেবীর পায়, জমি জিরাত সবই যে হায় হে নারী দয়ায়। ধান মগর প্রাণ সোহাগী, ধান মগর প্রাণ রে ভাই, ধান মগর প্রাণ। ধান মগর প্রাণ সোহাগী, ধান মগর প্রাণ রে ভাই, ধান মগর প্রাণ। এবার ধান কাইটা গইড়া দিমু, ধান কাইটা গইড়া দিমু তোর হাসুলি রে। এবার খ্যাতের সোনা, এবার খ্যাতের সোনা, ধান কাইটা তোর কিনা দিমু ঠাহাই শাড়ি। ধান কাটি চল আল্লাহ দি তোর সুহাগ বড় ভারী। ওই! ধান কাটি চল আল্লাহ দি তোর সুহাগ বড় ভারী। ওই! ধান কাটি চল আল্লাহ দি তোর সুহাগ বড় ভারী। ওই! ধান কাটি চল আল্লাহ দি তোর সুহাগ বড় ভারী। ওই! ধান কাটি চল আল্লাহ দি তোর সুহাগ বড় ভারী। শ্রমসঙ্গীত আসলে সৃষ্টি হয়েছে মানুষের শ্রমের পরিশ্রমটাকে একটু কমিয়ে দিয়ে কাজটাকে ত্বরান্বিত করবার জন্য।
গানটি শুরু করার আগে নির্মলবাবু বললেন যে আমরা সারিবদ্ধভাবে ধান কাটি। ঠিক যেরকম ভাবে আমরা দেখেছি মাঝিরা সারিবদ্ধভাবে নৌকো নিয়ে যাচ্ছে এবং গান গাইছে, সেই গান আপনারা অনেকে শুনেছেন, নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে, আব্বাস উদ্দিন সাহেব আমাদের এইসব গান শুনিয়েছেন। ঠিক সেরকম ভাবেই সারিবদ্ধভাবে ধান কাটার গান শুনলাম আমরা নির্মল বাবুর কাছ থেকে। আর শুধু উনি একা নন, আমরা এখানে আরো অনেক অনেক মিউজিশিয়ানকে পেয়েছি যারা কিনা সারিবদ্ধভাবে তার গানকে সুন্দর করে চলেছে। বাঁ দিক থেকে রয়েছে আমাদের বায়েন, বাঘা বায়েন রূপম। ওর নাম রূপম পারকাশনিস্ট, ওর পদবি ব্যবহার করে না, ব্যবহার করে পারকাশনিস্ট। এবং ও বাংলার তালবাদ্য যেগুলোকে আমরা বলি, বাংলা নিজস্ব লোকযন্ত্র, ঢোল, খোল, মাদল, ডুবকি, ডাফলি ইত্যাদি আরো অনেক ধরনের 100-এরও বেশি ইনস্ট্রুমেন্টও বাজাতে পারে। এদিক থেকে অর্ণব রয়েছে অক্টোপ্যাডে, ওদিক থেকে ব্যঞ্জো, দোতারাতে সোনাই ব্যানার্জি, এবং ওপাশ থেকে একদম কথা বলে না, আমি এখনো অব্দি ওকে একটিও কথা বলতে শুনিনি, কিন্তু বাঁশি বাজায় অত্যন্ত সুরেলা হীরক। আর আমরা রয়েছি ফোক আখড়ায় নির্মল বাবুর সঙ্গে। এরপর কি গান শুনবো? একটা অন্য ঘরানা গান আসি। আচ্ছা, যেহেতু আমাদের ওখানে আমরা যখন নৌকায় করে আমরা মাছ ধরতে যাই, আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, মেথর, মুচি সবাই একসাথে আমরা যাই। তো এখানে ওই গান করতে করতে আমাদের এক মুসলিম ভাই সে কাওয়ালি করছিল, সেই কাওয়ালি যেন সে কাওয়ালিটা গান গেয়ে একটু শোনায়। ভাবুন একবার যে কত রকমের পেশার গান আমরা শুনলাম, এখনো শেষ হয়নি। উনি বলছেন যে যখন আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান মতভেদে একসঙ্গে যখন মাছ ধরতে যাই, তখন মনের আনন্দে গেয়ে উঠি কখনো কাওয়ালি, আবার কখনো শাড়ি, আবার কখনো জারি। তবে এই গান শোনার আগে নেব ছোট্ট একটা ব্রেক। আপনারা সঙ্গে থাকুন, রেডি থাকুন আমাদের নৌকোয় ওঠার জন্য। আসুন আরেকখানা গান গেয়ে শোনাই। আর সাফায়াতের কান দাড়ি রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। খাস নূরে দয়ারো চিনি, রহমতের বাণী তার মুখে শুনি। কেমন খোদারি খাস নূরে দয়ারো চিনি, রহমতের বাণী তার মুখে শুনি। আরে দুসরা কোন মামুদ নাহাই এক আল্লাহ। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আরে আল্লাহ 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 মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আরে বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। আরে কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নাহি গোলাপ নাহি পুতুল, শুধুই নূর আল্লাহ। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আরে আল্লাহ 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 মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আরে মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আরে
সুখীর বাবা নবীজি আমার কাবারো কাবা নবীজি আদম সুখীর বাবা নবীজি আমার কাবারো কাবা নূর নবীজির প্রেমে আমার খুদাই উতাল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা আরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা আল্লাহ 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 নির্মল বাবুর হাত ধরে আমরা এখন মাঝ নদীতে, আর নদীতে যখন এসেই পড়েছি তখন শুধুমাত্র কাওয়ালি বা সারি গান নয়, যে কারণে সুন্দরবন অঞ্চলের গান আমাদের প্রত্যেকের কানে লেগে আছে সেই গান হলো ভাটিয়ালি গান। নদী যখন ভাটির টানে বয় তখন মাঝিকে আর পরিশ্রম করতে হয় না। মাঝিকে যখন পরিশ্রম করতে হয় না ঠিক তখনই মাঝি গেয়ে ফেলে নিজের জীবনের গান, যে গানে থাকে তার দুঃখ, তার সুখ, তার সংসারের যন্ত্রণা, তার সংসারের আনন্দ। আর এরকমই একটি ভাটিয়ালি গান এবার শুনবো নির্মল বাবুর কাছ থেকে। সুন্দরবন প্রত্যন্ত গ্রাম, নদী আর জঙ্গলে ঘেরা। সেই সুন্দরবন ভাটিয়ালি গান গেয়ে শোনাই। আমি যে ঘাটে যাই জলানিতে, যে ঘাটে যাই জলানিতে, সেই ঘাটে দেখি প্রাণ কানাই আমি কোন ঘাটে কহা লোসি লই আহা যায় বৃন্দে বলি তাহাই আমি কোন ঘাটে কহা লোসি লই আহা যায় বৃন্দে বলি তাহাই আমি কোন ঘাটে কহা লোসি লই আহা যায়। কদম তলে যা কলসি কাখে লয়ে আমি জল ভরিতে যা, তখন কদম ডালে বৈশা কৃষ্ণ, কদম ডালে বৈশা কৃষ্ণ বাঁশির সুরে বলে রাই আমি কোন ঘাটে কলসি লই আহা যাই বৃন্দে বলি তাই আমি কোন ঘাটে কলসি লই আহা যাই। জলের ঘাটে যা অষ্ট সখী শনে আমি জলের ঘাটে যা, তোমরা ঢেউ দিও না কালো জলে, ঢেউ দিও না কালো জলে, কৃষ্ণ ছবি দেখতে পাই
আমি কোন ঘাটে কলসি লই আহা যাই বৃন্দে বলি তাই আমি কোন ঘাটে কলসি লই আহা যাই বন্ধুর কথা মনে হলে রান্না ঘরে যায় বন্ধুর কথা মনে হলে রান্না ঘরে যায় আমি ভিজা কাষ্ঠ চুলাই দিয়া ভিজা কাষ্ঠ চুলাই দিয়া নয়ন জলে বুক ভাসাই আমি কোন ঘাটে কলসি লই আহা যাই বৃন্দে বলি তাই আমি কোন ঘাটে কলসি লই আহা যাই আমি যে ঘাটে যাই জলানিতে যে ঘাটে যাই জলানিতে সেই ঘাটে দেখি টান কানাই আমি কোন ঘাটে কলসি লই আহা যাই বৃন্দে বলি তাই আমি কোন ঘাটে কলসি লই আহা যাই বৃন্দে বলি তাই আমি কোন ঘাটে কলসি লই আজা সুন্দরবন অঞ্চলের অনেকগুলো গান আপনার কাছ থেকে শুনলাম। এরপর যদি আপনাকে বলা হয় যে আপনার অঞ্চল থেকে বেরিয়ে আপনার কার গান গাইতে ভালো লাগে, ধরুন লালন ফকির বা হাসন রাজা। হাসন রাজার গান গেয়ে শোনাই। কি আবাদ, একটু স্বাদ পরিবর্তন করি, কারণ উনি যেহেতু এই অঞ্চলের গান নিয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ করছেন এবং ওই গানগুলোই গাইছেন, ওনারও মাঝে মাঝে মনে হতে পারে যে আমি একটু অন্য অঞ্চল থেকে ঘুরে আসি। তাই নির্মল বাবুর রিফ্রেশমেন্টের জন্য আমরা যাব একটু বাংলাদেশে সুনামগঞ্জে হাসন রাজার গান শুনতে। হাসন রাজার গান গেয়ে শোনাই। বিভিন্ন বিভিন্ন ঘরানার গান গেয়ে শোনাচ্ছি। নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দু নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দু নয়নে নিশা লাগিল হাসন রাজার প্যারে প্রেমে মোহ দিল রে হাসন রাজার প্যারে প্রেমে মোহ দিল রে নিশা লাগিল রে বাঁকা দু নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দু নয়নে নিশা লাগিল রে ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ হাসন জানের মুখ দেখিয়া হাসন জানের মুখ দেখিয়া জন্মের গেল দুঃখ নিশা লাগিল রে পাকা দু নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে পাকা দু নয়নে নিশা লাগিল রে হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠে হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠে
চিদাবারা রামু পাশা চিদাবারা রামু পাশা বুকের মাঝে ফুটে নিশা লাগিল রে নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে পাকা তু নয়নে নিশা লাগিল রে হাসন জানে প্যারি প্রেমে মোহ দিল রে হাসন জানে প্যারি প্রেমে মোহ দিল রে নিশা লাগিল রে পাকা তু নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে পাকা তু নয়নে নিশা লাগিল রে পাকা তু নয়নে নিশা লাগিল রে পাকা তু নয়নে নিশা লাগিল রে। নির্মল বাবুকে ঘুরিয়ে নিয়ে এলাম হাসন রাজার ভিটে থেকে। আমরা কিন্তু সুন্দরবন ছেড়ে কোথাও যাব না, আপনারাও কোথাও যাবেন না। আসছি ছোট্ট একটা বিরতির পর, আবার আমরা ঢুকবো সুন্দরবনে এবং সেখানকার আরো কিছু গান শোনা বাকি আছে নির্মল বাবুর কাছ থেকে, সেগুলো শুনবো। উনি শুধু পরিশ্রমই করে গেলেন, একবার ধান কাটলেন, একবার মাছ ধরতে গেলেন, একবার নৌকা বাইলেন। এরপর দেখবো যে ওনার মধ্যে একটু আধটু প্রেম আছে কিনা। একটা প্রেমের গান নির্মল বাবু আপনাকে শোনাতে হবে। প্রেমের গান শোনাবো। প্রেমিক নির্মল বাবুকে আমরা একটু দেখতে চাই। ঠিক আছে, তাই চলুন একটা শুনে নি প্রেমের গান। প্রেম ছাড়া তো মানুষ নেই, তাই বিভিন্ন সুন্দরবনের গান যেমন শোনালাম, তাই শিল্পী মানুষ আমি, প্রেম তো আমার ভিতরে থাকবেই, তাই প্রেমের নিয়ে একখানা গান করি। ওরে তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়া রে হায় রে পাগল, লোবাহানাইলি রে আমারে। ওরে তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়া রে হায় রে পাগল, লোবাহানাইলি রে আমারে। ওরে ও আমার তহরদি হায় রে পাগল, লোবাহানাইলি রে আমারে। যার রূপ ধরে না আর সি যায় ফাটিয়া বন্ধুরে, আমি কেমনে রহিব ঘরে, আমি কেমনে রহিব ঘরে, তোমায় পাশন দিয়া রে হায় রে পাগল, লোবাহানাইলি রে আমারে। ওরে ও আমার তহরদি হায় রে পাগল, লোবাহানাইলি রে আমারে। হায় রে বহুদিন হয় আছো রে বন্ধু আমারে ছাড়িয়া বন্ধুরে, আমি মোহনে রে বুঝাইয়া রাখি, আমি মোহনে রে বুঝাইয়া রাখি, মানে না মরিয়া রে হায় রে পাগল, লোবাহানাইলি রে আমারে। ওরে ও আমার তহরদি হায় রে পাগল, লোবাহানাইলি রে আমারে।
যাইতাম আমি একদিনে মরিয়া যাইতাম জনমের লাগিয়া রে হায়রে পাগল লো বানাইলি রে আমারে ওরে ও আমার দহরদি হায়রে পাগল লো বানাইলি রে আমারে হায়রে তুই যদি হইতি রে আমার আমি যে হইতাম তোর বন্ধুরে তুই যদি হইতি রে আমার আমি যে হইতাম তোর বন্ধুরে ভেবে রাজাকে কয় তোমায় পেলে ভেবে রাজাকে কয় তোমায় পেলে করিতাম আদর রে হায়রে লো বানাইলি রে আমারে ওরে ও আমার দহরদি হায়রে পাগল লো বানাইলি রে আমারে ওরে তুই আমারে করলি পাগল তুই আমারে করলি পাগল আমায় সকল নিয়া রে হায়রে পাগল লো বানাইলি রে আমারে ওরে ও আমার দহরদি হায়রে পাগল লো বানাইলি রে আমারে ওরে ও আমার দহরদি হায়রে পাগল লো বানাইলি রে আমারে শিল্পী মানুষ বলে কথা, আর প্রেম থাকবে না তাই কি হয়? একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন অবশ্যই, আমাদের এই ফোক আখড়ায় গানের দৈর্ঘ্য, গানের ডিউরেশন একটু বড় বড়। তার কারণ কি জানেন? কারণ আমরা মঞ্চে এই মহাজনদের এইসব গান পুরো গাইতে পারি না, কারণ মানুষের ধৈর্য তো অনেক কমে গেছে। আমরা এখন এই 8 মিনিট 9 মিনিটের গান থেকে নামতে 1 মিনিটের রিলে এসে ঠেকেছি। কিন্তু ফোক আখড়ায় আমরা যেসব শিল্পীকে পাচ্ছি তারা মহাজনদের শ্রদ্ধা জানাতে এখানে আসছেন, আর মহাজনদের গান কেটে দেওয়ার মতন অধিকার আমাদের কেউ দেয়নি। তাই আমরা পুরো গান এখানে রাখার চেষ্টা করছি। আজকের অনুষ্ঠান শেষ করব সুন্দরবন অঞ্চলের একটি ভাটিয়ালি গান দিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন নির্মল বাবু, যিনি আমাদের সুন্দরবনের পুরো চিত্রটাকে গানের মাধ্যমে আমাদের দর্শকদের উপহার দিয়েছেন। অনেক ধন্যবাদ নির্মল বাবু আপনাকে। আপনার গুরুধরের শিক্ষা, তার প্রমাণ আমরা পেলাম। তবে আমি চাইবো, ব্যক্তিগতভাবে আমি আপনার ছোট ভাইয়ের মতো আমি চাইবো সুন্দরবন অঞ্চলের এই গানগুলিকে পরবর্তী প্রজন্মের কাছে আপনি পৌঁছে দিন এবং তাদেরকে শেখান, যাতে করে আপনাদের এই লোকসংস্কৃতি একদম বেঁচে থাকে। শুনবো ভাটিয়ালি গান এবং বিদায় নেব আজকের মতন। মায়া নদী কেমনে যাবি বাইয়া রঙ্গিলা দেশের নায়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া রঙ্গিলা দেশের নায়া, নায়া নদী কেমনে যাবি মায়া নদী কেমনে যাবি বাইয়া রঙ্গিলা দেশের নায়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। ও নাইয়া রে নদীর জিল হাউস কাটা মাপের ঠিক, 4 আঙুলে যাও না পাড়ি দিয়া। ও নাইয়া রে 8 ইঞ্চি নদীর জিল হাউস কাটা মাপের ঠিক, 4 আঙুলে যাও না পাড়ি দিয়া। আবার বেউস হইয়া পাড়ি দিলে রে নাইয়া,
আবার বেউস হইয়া পাড়ি দিলে রে নাইয়া মরবি হাবু ডুবু খাইয়া রঙ্গিলা দেশের নায়া মায়া নদী কেমনে যাবি বাইয়া মায়া নদী কেমনে যাবি বাইয়া রঙ্গিলা দেশের নায়া মায়া নদী কেমনে যাবি বাইয়া পাড় ভাঙিয়া পানি ছোটে সাথের বাগান নীল রে ভাসাইয়া ও নাইয়া রে মায়া নদী হুমার চোটে পাড় ভাঙিয়া পানি ছোটে সাথের বাগান নীল রে ভাসাইয়া কত সাধু সুজন ভাইসা ফেরে রে নাইয়া সাধু সুজন ভাইসা ফেরে রে নাইয়া মায়া নদী দিয়া রঙ্গিলা দেশের নায়া মায়া নদী কেমনে যাবি বাইয়া মায়া নদী কেমনে যাবি বাইয়া রঙ্গিলা দেশের নায়া মায়া নদী কেমনে যাবি বাইয়া মায়া নদীর পিছল ঘাট ছয় রমণী পাইতাছে পাত রূপ দেখিয়া যাইও না ভুলিয়া ও নাইয়া রে মায়া নদী পিছল ঘাট ছয় রমণী পাইতাছে পাত রূপ দেখিয়া যাইও না ভুলিয়া আবার রূপ দেখিয়া ভুইলা গেলে রে নাইয়া আবার রূপ দেখিয়া ভুইলা গেলে রে নাইয়া মালা মারে লিবে রে লুটিয়া রঙ্গিলা দেশের নায়া মায়া নদী কেমনে যাবি বাইয়া কেমন মায়া নদী কেমনে যাবি বাইয়া রঙ্গিলা দেশের নায়া মায়া নদী কেমনে যাবি বাইয়া মায়া নদী কেমনে যাবি বাইয়া রঙ্গিলা দেশের নায়া মায়া নদী মায়া নদী মায়া নদী কেমনে যাবি